وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم أما من أوتي كتابه بشماله রব্বুল আলামিন বলেন, যে বান্দার আমল নামাটা বাম হাতে আসবে, আমল নামাটা বাম হাতে আসার পরে চিৎকার দিবে, আফসোস আমার জন্য। আমরা বারবার শুনি, বারবার শোনার পরে আমাদের দিলের কোনো পরিবর্তন নাই। মুহতারাম দোস্ত আহবাব, আমল নামা বাম হাতে শুধু আল্লাহ তাআলা সামনাসামনি দিবেন না, কিয়ামতের ময়দানে সরকারে দো আলম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, বাম হাতটাকে পেটের ভিতর দিকে ঢুকায়া পিছন দিক দিয়ে বের করা হবে। আমল নামাটা সে দেখবেও না, কারণ আমল নামা থাকবে কালো। আমল নামা থেকে নাপাকির গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে। আমল নামা বান্দা দেখবে না, আমল নামাটা পিছন দিক দিয়ে দেওয়া হবে। এবার ডানে বামে সামনে পিছনে যারা আছে তাদের কাছে এলান করতে হবে না, তারা বুঝে যাবে লোকটা জাহান্নামী। সেদিন যদি আপনার ডানে আপনার সন্তান ডান হাতে আমল নামা নিয়ে দাঁড়ায় থাকে, আপনার বামে যদি আপনার কোনো দোস্ত আমল নামা ডান হাতে পায়, আপনার সামনে যদি আপনার কোনো পরিবারের লোক আমল নামা ডান হাতে পায়, পিছন দিক থেকে আপনার কোনো পরিচিত জন্তু যে আমল নামা ডান হাতে পায়, আপনি যদি বাম হাতে পান, সেদিন আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াক। এই আমল নামাটা যদি আজকে আমাকে না দেওয়া হতো, আমল নামা ছাড়াই আমাকে জাহান্নামে ফেলে দেওয়া হতো, তাও ভালো ছিল। কিন্তু আমল নামাটা আসার পরে সবাই আমার দিকে এইভাবে তাকায়, কিরে দুনিয়াতে তোমাকে দেখতাম মসজিদে সবার আগে যেতে, দুনিয়াতে তোমাকে দেখতাম চেহারার মধ্যে বড় দাড়ি ছিল, পরনে সুন্নতে লেবাস ছিল, দুনিয়াতে দেখতাম চোখের সামনে দেখলাম সরকারি অফিসে বসা, মাথার মধ্যে টুপি, আজান হয়ে গেছে, নামাজে চলে গেছে, চেহারার মধ্যে সুন্দর দাড়ি, কিন্তু ভিতরে ভিতরে ঘুষ খায়। কথা বলেন আছে না নাই? সব কয়টা পাটপাট চেহারা সুরত লাগাইছে নবীজির, কিন্তু ভিতরে ভিতরে কাজ করে ইবলিসের। কথা বলেন ঠিক কিনা? সেদিন তার আশেপাশের মানুষগুলো তাকায় দেখবে, এই দেখো দুনিয়াতে দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, মসজিদে সবার আগে যাওয়ার পরেও আজকে জাহান্নামী। কারণ হলো সে সুদ খেত, ঘুষ খেত, 2 নম্বরই করত। ভিতরে ভিতরে মানুষের জমি দখল, মানুষের সম্পদ দখল, মানুষের টাকা দখল, মানুষের উপরে জুলুম অত্যাচার করত। চতুর্দিকে সবাই ডান হাতে আমল নামা পায়, আর ওই বান্দা যদি আমল নামা ডান হাতে না পায়, বাম হাতে পাওয়ার পরে বাকিরা তাকায় থাকবে, কিরে তোমার এই অবস্থা কেন দোস্ত? এই জন্য সরকারে দো আলম বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। চেহারাটা আল্লাহ দেখবেন না, আল্লাহ তাআলা সম্পদ দেখবেন না, বান্দার দিল কেমন, বান্দার আমল কেমন সেটা আল্লাহ দেখি। কিয়ামতের ময়দানে আল্লাহ বাছাই করবেন কে ডানপন্থী হবে, কে বামপন্থী হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يقوم الروح والملائكة صفا
لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا آمنت بالله صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبت روز درود شریف پڑھی اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं वहीं आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم على سيدنا محمد আল্লাহ পাকের দরবারে আলিশান দিল থেকে শুকর আদায় করছি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দয়া করে মায়া করে রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে জুমার দিন জামে মসজিদে এসে আল্লাহ তাআলার নিয়ামত পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসছি দিল থেকে আসার জন্য এরাদা জন্ম লাভ করেছে সবাই একসাথে আওয়াজ করে সে মনিবের দরবারে পড়ে নেই আলহামদুলিল্লাহ গত জুমায় আমরা শুনছিলাম হতাশা আফসোস নিয়ে আলোচনা সূরা নাবার শেষের দিক থেকে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই দুনিয়ার যত হতাশা আছে না পাওয়া আছে
অপূর্ণতা আছে, এটা কোনো না কোনো দিন পূর্ণতা হওয়ার, পাওয়ার, হতাশা দূর হওয়ার সুযোগ আছে না নেই? অথবা যদি কারো জীবনে তার আশাটা পূর্ণ না হয়, অপূর্ণতা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়, তাও তার এই জগতের অপূর্ণতাটা জগতেই শেষ। কিন্তু কেউ যদি ওই জগতে আলমে বরজখে কোনো হতাশাগ্রস্ত হয়, নিরাশ হয়, তার আশাটা পূর্ণ না হয়, সেটাকে ব্যাকআপ দেওয়ার কোনো সুযোগ। দুনিয়াতে আমরা আমাদের আফসোস চাকরি চলে গেছে, আফসোস ব্যবসায় অনেক লস হয়েছে, আফসোস সন্তান কথা শোনে না, আফসোস সন্তান হয় না, আফসোস আমার জীবনে এই জিনিসটা আসে নাই। শত আফসোস আমাদের জীবনে আসে না নেই? কিন্তু এই আফসোসগুলো আসল আফসোস না। এর আগেও আপনাদেরকে শুনিয়েছি, গত ডিসেম্বরে মনে হয় আল্লাহ তাআলা কোরআনের 9 জায়গায় এমন 9টি আয়াত নিয়ে আসছেন যে বান্দা কবরে যাওয়ার পরে জান্নাত অথবা জাহান্নাম এই দুইটা জায়গায় যাওয়ার আগে 9 বার আফসোস করবে। কয়বার? 9 বার। দুনিয়ার আফসোসে কখনো শুনছেন মানুষ নিজের হাত কামড়ায় খেয়ে ফেলতেছে? দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় আমরা ব্যথিত হই, আমরা শখ খাই কি হলে, কারো যদি একসাথে কোটি টাকা চলে যায়, অথবা আদরের কোনো জিনিস যদি নষ্ট হয় পছন্দের। দুনিয়াতে মানুষ সর্বোচ্চ নির্বাক হয়ে যায়, কখনো কখনো বোবা হয়ে যায়। বেশি ব্যথা পাইলে, বেশি কষ্ট, বেশি দুঃখ যদি পায়, মানুষ বোবা হয়ে যায়। আর পরকালে ওই জগতে মানুষ বোবা শুধু হবে না, মানুষ চিৎকার করবে, আফসোস করে নিজের হাত কামড়াবে, টের পাবে না। প্রায় আমি গল্পটা বলি, বাবা ছেলের হাতে 3টা চিঠি দিয়েছে। চিঠি দিয়ে বলতেছে, আমি তো একদিন মরে যাব, আমি মারা যাওয়ার আগে চিঠির ভিতরে কি লেখা আছে তুমি খুলবে না, আমি মারা যাওয়ার পরে খুলবে। প্রথমটা আমার জানাজার আগে, দ্বিতীয় চিঠি আমার জানাজার পরে, তৃতীয় চিঠি আমাকে দাফন করার পরে। আমি দুনিয়ায় থাকা অবস্থায় চিঠিগুলো খোলার পারমিশন নাই, তোমার কাছে আমানত। ছেলে বাবার চিঠিগুলা যতন করে রাখছে। তো যেদিন তার বাবার দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় আসছে, বাবা তো চলে গেছে, সবাই সহমর্মিতা দেখানোর জন্য আসতেছে, সান্ত্বনা দিচ্ছে। আস্তে আস্তে গোসল হয়েছে, কাফন পরানো শেষ, জানাজার জন্য মানুষ তৈয়ার, লাশ উপস্থিত। ছেলে সবাইকে লক্ষ্য করে বলছে, আমার বাবা অনেক দিন আগে আমার হাতে 3টা চিঠি দিয়েছিলেন, আমানত। ওনার দুনিয়াতে থাকা অবস্থায় খোলা নিষেধ ছিল, ওসিয়ত ছিল প্রথমটা জানাজার আগে পড়ার জন্য। আজকে আপনারা সবাই উপস্থিত, আমার বাবার রেখে যাওয়া প্রথম চিঠির বিষয়বস্তু কি আমি জানি না, আমিও জানি না, আপনারা তো আরও আগে জানেন না। অতএব আজকে আমি পড়ব, আপনারা শুনবেন, দেখি আমার বাবা কি ওসিয়ত করে গেছে। প্রথম চিঠি খুলছে, লেখা দেখে, বেটা
দুনিয়াতে তুমি আমার একমাত্র সন্তান, তোমার জন্য দুনিয়াতে অনেক সম্পদ, অনেক টাকা পয়সা আমি রেখে আসছি। আজকে আমার এই বিদায়ের দিনে, শেষ বিদায়ের দিন, আমার রূহের মাগফিরাত কামনা করে যারা নিজেদের কাজ ফেলে, ব্যস্ততা ফেলে জানাজায় অংশগ্রহণ করেছে, তোমার পক্ষ থেকে সকলের হাতে 5,000 করে টাকা দাও। এটা হলো প্রথম ওসিয়ত। ছেলে সবাইকে বলছে অপেক্ষা করেন, আমার বাবার ওসিয়ত পূরণ করার তৌফিক আমার আছে। বাবা আমাকে সম্পদ দিয়ে গেছেন, অতএব আমি আপনাদের সকলের হাতে 5,000 করে টাকা উঠিয়ে দেব, অপেক্ষা করেন, তারপরে জানাজা হবে। ছেলে সবার হাতে টাকা দিয়ে দিছে। উপস্থিত যারা আছেন মুসল্লি, এলাকাবাসী যারা ছিলেন, তারা মনে মনে খুশি না বেজার? সবাই তো খুশি, কারণ আমরা কেউ জানাজায় টাকার জন্য জানাজা পড়তে যাই না। কি জন্য যাই? আমার মুসলমান ভাইয়ের হক। এবার জানাজা শেষ, খাটিয়া বহন করে আমরা যেখানে দাফন করা হবে, কবরস্থানে নিয়ে যাওয়া হবে। তো খাটিয়া ধরার জন্য হুলস্থুল, টাকা পাওয়ার পরে মোহাব্বত বাড়ছে। যার ইচ্ছা ছিল জানাজা শেষ, সালাম শেষ, তাড়াতাড়ি আমি আমার কাজে যাব, সেও অপেক্ষা করতেছে। কারণ একটু আগে কি পাইছে? হাদিয়া পাইছে। এখন বেচারা 5,000 টাকা তো কম না, অন্তত তার লাশটা দাফন করে তারপরে যাই। ছেলে বলতেছে খাটিয়া বহন পড়ে হবে, আমার বাবার দ্বিতীয় ওসিয়ত আপনাদের সামনে শোনাব। বিষয়বস্তু আমারও জানা নেই, আপনাদেরও জানা নেই। ছেলে দ্বিতীয় চিঠি খুলতেছে, খুলে লেখা দেখে, বেটা আমার খাটিয়া এখন যারা বহন করবে তুমি ছাড়া, যারা আমার খাটিয়া ধরবে ওই ব্যক্তিরা যেন তার পক্ষ থেকে তোমাকে 10,000 করে টাকা ফেরত দেয়। এবার বলেন, খাটিয়ার চতুর্দিকে যারা দাঁড়ানো ছিল, আছে কেউ? এলাকাবাসী তো নাই, আত্মীয় স্বজনও দূরে সরে গেছে। কারণ এখন যদি অন্তত একটা খাটিয়া বহন করার জন্য লোক কয়জন দরকার? কম করে হলে 4 জন। এখন এই 4 জন যদি ওই বেচারার ছেলেকে 10,000 করে টাকা ফেরত দেয়, নিজের পকেট থেকে লস হবে কয় হাজার? নিজের পকেট থেকে 5,000 দিয়ে 10,000 পূর্ণ করে তারপরে দিতে হবে। এখন খাটিয়ার পাশে কেউ নাই, ছেলে তো একা হয়ে গেছে। আপনারা একটু আগে আমার বাবার খাটিয়া বহন করার জন্য সবাই এত আগ্রহী ছিলেন, এখন সরে গেলেন, কয় না তোমার বাবা বড় চালাক মানুষ। আমি আপনাদেরকে একটু আগে, এখানে যদি 1,000 মানুষ হয়, আমি যদি 5,000 করে টাকা দিই, অনেক টাকা আপনাদেরকে দিলাম। সেখান থেকে 4 জনে আমাকে 40,000 টাকা আনা দিবেন, কয় না ওইটা নিয়ে গেলে অসুবিধা ছিল না, কিন্তু আরও পকেট থেকে 5,000 যাবে। আমরা অত বোকা না। সময় চলে যাচ্ছে, কিন্তু খাটিয়া তো ছেলে একা বহন করতে পারবে না। সব মহল্লায় কিছু দরদি মানুষ থাকে, নিঃস্বার্থ মানুষ থাকে। ওই মানুষগুলোকে আমরা চিনি না। আমরা চিনি যাদের জৌলস আছে, যাদের টাকা আছে, ক্ষমতা আছে, যাদের কথায় মানুষ শোনে, উঠবস করে, আমরা তাদেরকে মূল্যায়ন করি। কিন্তু কিছু মানুষ এমন থাকে, খুব বেশি জৌলস নাই, টাকা পয়সাও নাই, কিন্তু দিলে দিলে ভিতরে ভিতরে সুযোগ পাইলে মানুষের উপকার করার চেষ্টা করে। 4 জনে পরামর্শ করতেছে, চলো তার জীবনের শেষ ওসিয়ত, মারা গেছে লোকটা, আর কখনো আমাদের মাঝে ফেরত আসবে না। এখন একটু আগে আমরা 5,000 পাইছি, ওটা পাওয়ার চিন্তাও করি নেই, এমনি আসছে। এখন অন্তত মুসলমান হিসাবে তার লাশটা তো দাফন করতে হবে। নিজেদের পকেট থেকেই 4 জন বেচারা আরও 5,000 করে টাকা অ্যাড করে ছেলের হাতে টাকা 40 দিয়ে বলতেছে চলো। এবার পিছন পিছন সবাই আসতেছে। কবরস্থানে রাখার পরেই
খাটিয়া থেকে লাশ কবরে রেখে দাফন শেষ, সবাই চলে যাবে দোয়া হওয়ার পরে। ছেলে বলতেছে, শেষ চিঠিটা আমি আপনাদের সামনে পড়ি। কি লেখা আছে বিষয়বস্তু আমিও জানি না, আপনারাও জানেন না। এবার যারা অতি চালাক তারা কবরস্থান থেকে একটু দূরে গিয়ে সরছে, দাঁড়াইছে, যে যদি এখন আরও টাকা বেশি দেওয়ার কথা বলে কোনো পিছনে তাকানো নাই, সোজা বাড়ির দিকে দৌড়। তো ছেলে চিঠি খুলছে, চিঠি খুলে সে লেখা দেখতেছে, বেটা আমি জানি আমার 2 নম্বর ওসিয়ত শোনার পরে, চিঠি পড়ার পরেই সবে আমার খাটিয়ার কাছে আসবে না, বাকি কয়েকজন আসবে। তো যারা আমার এই শেষ দিনে, আমার 2টা পা থাকার পরেও আমি চলতে পারি নাই, আজকে আমার দেহ থাকার পরেও দেহটা হেঁটে কবরস্থানে আসতে পারে নাই, আমি লাশ হয়ে পড়ে আছি খাটিয়ার মধ্যে, যারা আমার এই খাটিয়াটা, আমার এই লাশটা, আমার দেহটা বহন করে কবর পর্যন্ত নিয়ে আসছে, মাটিতে রাখছে, কবরে নামাইছে, ওরা আমার পরম বন্ধু। তুমি তোমার পক্ষ থেকে আমার রেখে যাওয়া সম্পদ থেকে সকলকে 1 লাখ করে টাকা দিয়ে দাও। এবার খুশি কয়জন? আর বাকিদের অবস্থা কি? বাকিদের অবস্থা কি? শব্দটা উচ্চারণ করেন, বাকিদের অবস্থা কি? যদি খাটিয়ার কোনায় ধরতে পারতাম 5,000 পকেট থেকে গেলেও 95,000 লাভ হইত। কথা বলেন, 5,000 যদি নিজের পকেট থেকে দ্বিতীয়বার যাইতো, এখন কত লাভ? 95,000 লাভ। বাকিদের আফসোস, কাজটা কি করলাম। অথবা কি বলবে তারা, যদি কোনো রকম খাটের কোনায় ধরতে পারতাম, টাকা 10,000 দিয়ে এখন আমি 1 লাখ টাকা পকেটে নিয়ে বাড়ি চলে যেতাম। এটা যদিও গল্প, এটার মধ্যে শিক্ষা আছে না নাই? ঠিক আর এই শব্দ মানুষ আলমে বরজখে যাওয়ার পরে কয়বার বলবে? 9 বার। বলেন কয়বার? দুনিয়াতে থাকা অবস্থায় মনে করেন আপনি সারা জীবন কয়েক লক্ষ ওয়াজ শুনছেন, সব মনে রাখার দরকার নেই, থাকবেও না। কিন্তু কিছু কিছু পয়েন্ট এমন আছে যেগুলি আপনি মনে রাখলে আপনার লাভ, এবং মনে রাখাটাই দায়িত্ব, মনে রাখাটাই বুদ্ধিমানের কাজ। প্রত্যেক জুমায় যত কথা বলি সব কি জেহেনে থাকে, কিন্তু এর মধ্যে 1-2টা পয়েন্ট থাকে কি না? থাকে। সেই ডিসেম্বরের আলোচনা মনে নাও থাকতে পারে, আমি আবার তাকরার করতেছি, আগে আমার জন্য, তারপরে আপনাদের জন্য। কারণ দুনিয়াতে আমাদের কিছু হলে কাজটা কি হইল না, এটা আফসোস করতেছি। বিশ্বাস করেন, এই দুনিয়ার আফসোস একদিন শেষ হবে, কিন্তু পরকালের আফসোস, দুনিয়ার আফসোসের সময়, আপনার ক্ষতির সময় সান্ত্বনা দেওয়ার জন্য বহুত লোক আসবে, কিন্তু ওই জগতে কেউ আসবে দূরের কথা, দেখলে দৌড় দিবে, পালাবে। 9 জায়গায় আল্লাহ বলতেছেন। কে বলছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি কিন্তু কবরে আসার পরে, ওই জগতে আসার পরে 9 বার আফসোস করবে। 9টা জায়গার প্রথম আফসোস সূরা নাবার শেষ আয়াত নাম্বার 40। আল্লাহ তাআলা বলতেছে, يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا
আল্লাহ তাআলা বলেন, বান্দা কবরে আসার পরে বান্দা তুমি সর্বপ্রথম যে আফসোসটা করবে, চোখের সামনে দেখবে তোমার চোখের সামনে অন্য প্রাণী যেগুলি আছে মাটি হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে, না আযাব না সুসংবাদ। তুমি যখন আমার সামনে দাঁড়ায় দেখবে আমার বিচার হবে, আমার আমুলনামা আল্লাহ তাআলা খুলে দিবেন, আমার আমুলনামার দিকে আমাকে তাকায় তাকায় বলা হবে, তো পড়ো, তেলাওয়াত করো, পাঠ করো। এ আমুলনামা পড়ে যদি তুমি মনে করো জান্নাতে যাবে, যাও, কেউ আটকাবে না। পরে যদি মনে করো জাহান্নামে তুমি চলে যাও, কেউ তোমাকে বাধা দেবে না। সেদিন বান্দার জবান থেকে বের হবে, ইয়া লাইতানি, আফসোস আমার জন্য, কুনতু তুরাবা, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, আমার উপরে কোনো আযাব আর কোনো সুসংবাদের বিষয় ছিল না, আমার কোনো আফসোস ছিল না, পেরেশানি ছিল না। আমার গোয়ালের গরুটা মাটি হয়ে গেছে, আমি হতে পারলাম না। আমার পালিত বকরিটা মাটি হয়ে গেছে, আমি পারি নাই। আমার বাড়ির দরওয়াজার সামনে কুকুরটা পাহারা দিত, আজকে মাটি হয়ে গেছে, আমার সামনে তো হিসাব নিকাশ। আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আজকে আমি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। এই প্রথম আফসোস যারাই দুনিয়ার থেকে আখিরাতের সামান আর আসবাব নিবে না, তারা প্রথম ঘাটিতে আলমে বরজখে যাওয়ার পরে প্রথম আফসোসটা করবে, যদি আমি কি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। আচ্ছা বলেন তো, সেদিন আফসোস করলে আর মাটি হবে? সেদিন কি আর মাটি হওয়ার কোনো সুযোগ আছে? না না, কোনো সুযোগ নাই। 2 নম্বর আফসোস আল্লাহ তাআলা সূরা নম্বর সূরাতুল ফজর আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলতেছেন, 2 নম্বর আফসোস করে যখন বান্দা প্রথম আফসোস করে দেখবে মাটি হওয়া যায় না, মাটি হওয়ার কোনো সূরত নাই, এখন সে 2 নম্বর আফসোসটা করবে, যদি আমি এই জগতের জন্য ওই জগতে কিছু সঞ্চয় করে আসতাম, জমা করে আসতাম, রেখে আসতাম, কতই না ভালো হতো। ভাই দোস্ত, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার সন্তানগুলা কি করবে, তাদের জন্য সঞ্চয় করতেছে, কিভাবে চলবে আমার পরিবার, আমি চলে গেলে তাদের জন্য ব্যালেন্স রেখে যাচ্ছে, এই জায়গায় ওই জায়গায় অনেক কিছু করে যাচ্ছে। আপনি রেখে গেলেও সে চলবে, না গেলেও, বলেন, আপনি রেখে গেলেও চলবে, না গেলেও চলবে। বিশ্বাস হয় না? আপনি 1 সপ্তাহের জন্য গোপনে চলে যান, আপনার সিমটা আপনি নষ্ট করে ফেলেন, মোবাইলটা বন্ধ করে দেন, 1 সপ্তাহ, বেশি না, 1 সপ্তাহের জন্য নিজেকে একদম লুকায় ফেরেন, পরীক্ষা করার জন্য বলতেছি। কোনো যোগাযোগ নাই পরিবারের সাথে। আপনি 1 সপ্তাহ পরে মুখটা ঢেকে বাড়ির দরওয়াজার সামনে দেখেন আপনি না থাকলেও তাদের চুলা চলতেছে, এমন নাই যে চুলা বন্ধ হয়ে গেছে। আপনি নাই, দেখবেন তাদের ঘরে ঠিকই রান্না হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করতেছে, যার যার কাজ নিয়ে সবাই ব্যস্ত। মাজারাম দোস্ত, কিসের পিছনে আমরা দৌড়াইতেছি? তো সেদিন আফসোস করে বলবে, আল্লাহ, যদি আমি আমার জন্য যদি আমি দুনিয়াতে এই জগতে ব্যবহার করার জন্য কিছু সঞ্চয় রেখে আসতাম, কতই না ভালো হতো। পরকালে ব্যবহার উপযোগী সম্পদ, সঞ্চয়, টাকা পয়সা, দিনার দিরহাম, কথা বলেন ডলার, স্বর্ণমুদ্রা, কি নেক আমল, বলেন কি নেক আমল। সূরা ফজরের আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني
قدمت لحياتي يقول يا ليتني قدمت لحياتي আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় দেখবে আমলনামা সব কালো। আমলনামার মধ্যে আমলনামার দিকে তাকায় দেখবে সব রেড চিহ্ন। সঞ্চয়ের ব্যাংকের দিকে তাকায় দেখবে ব্যাংকটা পুরোটাই খালি, সঞ্চয় নাই। বান্দা তখন চোখের পানি ফেলে আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি। রব্বুল আলামিন বলেন সেদিন বান্দা বলবে আফসোস, আমার জন্য আফসোস। কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার এই জীবনে ব্যবহার করার জন্য দুনিয়ার জীবনে সঞ্চয় রেখে আসতাম কতই না ভালো হতো। সঞ্চয় যদি করে আসতাম এই দুনিয়াতে ব্যবহার করার জন্য আলমে বরজখে যাওয়ার পরে। মুহতারাম দোস্ত আহবাব, ঘর থেকে বের হয়েছেন, কোথাও যাবেন, পকেটে যদি আপনার টাকা না থাকে, গাড়িওয়ালা আপনাকে গাড়ি থেকে আপনাকে নামাই দিবে কি দিবে না? নিবে না ফ্রিতে, একবার হয়তো নিবে, টাকা নাই। অনেকের কাছে নিজের কাছে বলতে লজ্জা লাগবে যে আমার পকেটে টাকা নাই, কারণ পোশাক সুন্দর, চেহারা সুন্দর। বিশ্বাস করবে না গাড়িওয়ালা। দুনিয়ার গাড়ির থেকে যদি ভাড়া না দিলে নামাই দেওয়া হয়, তাই পরকালের গাড়িতে যদি আপনি টাকা ছাড়া চড়েন, জান্নাতের গাড়িতে চলতে পারবো না, জাহান্নামের গাড়িতে চলে যেতে হবে। এই জন্য বান্দা আফসোস করে বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার এই দুনিয়ার জন্য, আলমে বরজখের জন্য দুনিয়ার জগতে কিছু সঞ্চয় করে আসতাম কতই না ভালো হতো। 2 নাম্বার। 3 নাম্বার আফসোস বান্দা করবে যখন আমলনামা হাতে আসবে। সারা জীবনের আমলনামা যখন হাতে আসবে তখন সে আফসোস করে বলবে, সূরাতুল হাক্কা আয়াত নাম্বার 25, দুনিয়াতে যদি কারো আমলনামা, দেখেন না আমলনামা প্রকাশ পায়, অনেকের কথা বলে আমলনামা প্রকাশ পায় না। আমলনামা এখন প্রকাশ পাইলে মানুষ অজুহাত কি দেখে, এআই দিয়ে বানানো। সাতক্ষীরার একটা প্রকাশ পাইছে গতকালকে, না গত পরশুদিন পাইছে একটা, কোথায় ওদিকের একটা প্রকাশ পাইছে। এই 2-3 মিনিটের আমলনামা এই প্রকাশ পাওয়ার পরে তার এমপিগিরি চলে যায়, সদস্যপদ চলে যায়, সংসদ সদস্যপদ, অথবা সে যেই পদে থাকে ওই পদ থাকে না, চলে যায়। আপনি কি মনে করেন আখিরাতে যদি আমলনামা প্রকাশ পায়, তাহলে আমি যে দুনিয়াতে অনেক সম্মানিত ছিলাম, এলাকায় একটা প্রভাব ছিল, এটা আর থাকবে? এই জিনিসগুলো আমাদের মাথায় ঢুকে না। আরেকজনের একটা প্রকাশ পাইছে, আমরা ট্রল শুরু করে দিছি। কিন্তু আমারও যে কিছু আছে, এই দুনিয়ায় না হোক, এই দুনিয়ায় আমার কোনো ব্যাড রেকর্ড নাই, বাজে কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু এমন কি কোনো দিন যায় নাই যে এমন কোনো আমল আমি করছি যেটা আল্লাহ যদি কিয়ামতের দিন প্রকাশ করে দেন, আল্লাহ যদি জাহের করে দেন, সেদিন আমার ইজ্জত কি সবার সামনে থাকবে? তা আমলনামা যখন হাতে আসবে, আমলনামা হাতে আসার সূরতটা বড় চমৎকার। আল্লাহ তাআলা কারো আমলনামা ডান হাতে দিবেন, কারোটা বাম হাতে। উদ্দেশ্য হলো আমলনামা ডান হাতে যাওয়া মানে সে জান্নাতি, বাম হাতে যাওয়া মানে সে জাহান্নামী। এলান করে বলার দরকার নাই যে দেখো শোনো অমুকের আমলনামার মধ্যে এত হাজার গুনাহ, এত হাজার সওয়াব আছে। আল্লাহ এটা বলবেন না। আল্লাহ তাআলা আমলনামা যাচাই করার পরে যদি সেটা ডান হাতে যাওয়ার উপযোগী হয়, আল্লাহ ডান হাতে দিবেন। আর যদি বাম হাতে যাওয়ার উপযোগী হয়, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, শিমাল মানে বাম হাত। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ خُذُوهُ فَغُلُّوهُ ثُمَّ
সুম্মাল জাহিম সাল্লুহু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم أما من أوتي كتابه بشماله রব্বুল আলামিন বলেন, যে বান্দার আমল নামাটা বাম হাতে আসবে, আমল নামাটা বাম হাতে আসার পরে চিৎকার দিবে, আফসোস আমার জন্য। আমরা বারবার শুনি, বারবার শোনার পরে আমাদের দিলের কোনো পরিবর্তন নাই। মুহতারাম দোস্ত হাবাব, আমল নামা বাম হাতে শুধু আল্লাহ তাআলা সামনাসামনি দিবেন না, কিয়ামতের ময়দানে সরকারে দো আলম বিশ্বনবী সৈয়দুল মুরসালিন বলেন, বাম হাতটাকে পেটের ভিতর দিকে ঢুকায়া পিছন দিক দিয়ে বের করা হবে। আমল নামাটা সে দেখবেও না, কারণ আমল নামা থাকবে কালো। আমল নামা থেকে নাপাকির গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে। আমল নামা বান্দা দেখবে না, আমল নামাটা পিছন দিক দিয়ে দেওয়া হবে। এবার ডানে বামে সামনে পিছনে যারা আছে তাদের কাছে এলান করতে হবে না, তারা বুঝে যাবে লোকটা জাহান্নামী। সেদিন যদি আপনার ডানে আপনার সন্তান ডান হাতে আমল নামা নিয়ে দাঁড়ায় থাকে, আপনার বামে যদি আপনার কোনো দোস্ত আমল নামা ডান হাতে পায়, আপনার সামনে যদি আপনার কোনো পরিবারের লোক আমল নামা ডান হাতে পায়, পিছন দিক থেকে আপনার কোনো পরিচিত জন যে আমল নামা ডান হাতে পায়, আপনি যদি বাম হাতে পান, সেদিন আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াক। এই আমল নামাটা যদি আজকে আমাকে না দেওয়া হতো, আমল নামা ছাড়াই আমাকে জাহান্নামে ফেলে দেওয়া হতো, তাও ভালো ছিল। কিন্তু আমল নামাটা আসার পরে সবাই আমার দিকে এইভাবে তাকায়, কিরে দুনিয়াতে তোমাকে দেখতাম মসজিদে সবার আগে যেতে, দুনিয়াতে তোমাকে দেখতাম চেহারার মধ্যে বড় দাড়ি ছিল, পরনে সুন্নতে লেবাস ছিল, দুনিয়াতে দেখতাম চোখের সামনে দেখলাম সরকারি অফিসে বসা, মাথার মধ্যে টুপি, আজান হয়ে গেছে, নামাজে চলে গেছে, চেহারার মধ্যে সুন্দর দাড়ি, কিন্তু ভিতরে ভিতরে ঘুষ খায়। কথা বলেন আছে না নাই? সব কয়টা পাটপাট, চেহারা সোজ লাগাইছে নবীজির, কিন্তু ভিতরে ভিতরে কাজ করে ইবলিসের। কথা বলেন ঠিক কিনা? সেদিন তার আশেপাশের মানুষগুলো তাকায় দেখবে, এই দেখো দুনিয়াতে দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, মসজিদে সবার আগে যাওয়ার পরেও আজকে জাহান্নামী। কারণ হলো সে সুদ খেত, ঘুষ খেত, 2 নম্বরই করত। ভিতরে ভিতরে মানুষের জমি দখল, মানুষের সম্পদ দখল, মানুষের টাকা দখল, মানুষের উপরে জুলুম অত্যাচার করত। চতুর্দিকে সবাই ডান হাতে আমল নামা পায়, আর ওই বান্দা যদি আমল নামা ডান হাতে না পায়, বাম হাতে পাওয়ার পরে বাকিরা তাকায় থাকবে, কিরে তোমার এই অবস্থা কেন দোস্ত? এই জন্য সরকারে দো আলম বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। চেহারাটা আল্লাহ দেখবেন না, আল্লাহ তাআলা সম্পদ দেখবেন না, বান্দার দিল কেমন, বান্দার আমল কেমন সেটা আল্লাহ দেখি। কিয়ামতের ময়দানে আল্লাহ বাছাই করবেন কে ডানপন্থী হবে, কে বামপন্থী হবে। আল্লাহ আপনি আমাদেরকে ডানপন্থী বানায় দেন, জোরে বলে আমিন। তাহলে 3 নম্বর আফসোস কি করবে? যদি আজকে আমি আমল নামা না পেতাম, আমাকে যদি আমল নামা না দেওয়া হতো, তাহলে আমার জন্য কত ভালো হতো। শুধু কি আমল নামা আল্লাহ তাআলা দিবেন? শুধু কি বাম হাতে দিবেন? সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমল নামাটা গলার মধ্যে ঝুলানো থাকবে। আমাদের আইডি কার্ড গলায় ঝুলানো থাকে, হজে গেলে একটা আইডি কার্ড গলায় ঝুলানো থাকে, কোনো অনুষ্ঠানে গেলে বিশেষ ব্যক্তি হলে গলার মধ্যে আইডি কার্ড ঝুলানো থাকে, পরিচয়পত্র, যে এই লোকটা এই কোম্পানির মানুষ, অথবা এখানকার সে দায়িত্বশীল। কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ঠিক কিয়ামতের ময়দানে আমল নামাটা তোমাকে আইডেন্টিফাই করার জন্য, চিনার জন্য তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে।
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى আমল নামা গলার মধ্যে ঝোলানো থাকবে। এই জন্য মুহতারাম দোস্ত, আফসোস হবে মারা যাওয়ার পরে। আফসোস কয়বার আফসোস করবে বলেন? আরো জোরে বলেন, আফসোসটা কয়বার করবে? প্রথম আফসোসকে আমি বারবার আপনাদের সামনে তাকরার করতেছি এই জন্য মনে রাখার জন্য। প্রথম আফসোস, মারা যাওয়ার পরে মানুষ কি করবে বলেন? যদি মাটি হয়ে যেতাম, বলেন কি আফসোস করবে? যদি মাটি হয়ে যেতাম, সেদিন কি আর মাটি হওয়া সম্ভব? আল্লাহ তাআলা বলেন পারবে না মাটি হতে। তোমাকে হিসাব নিকাশ হওয়ার পরে হয় ডানপন্থী হবে, নয়তো বামপন্থী হবে। 2 নম্বর আফসোস কি করবে? যদি আমি এই জগতে ব্যবহার করার জন্য দুনিয়াতে সঞ্চয় রেখে আসতাম, কতই না ভালো হতো। এবার সঞ্চয় জমা করার দরকার আছে না নাই? কথা বলেন, আখিরাতের সঞ্চয় জমা করার দরকার আছে না নাই? সময় কিন্তু থেমে নাই, চলতেছে। সময় কি থেমে আছে না চলতেছে? ওই লোকদের মতো জানাজা দাফন হওয়ার মতো হাত কামড়াইছে, আর কোনো লাভ হবে? এখন কি ছেলের পায়ে ধরে বসে থাকলেও টাকা দিবে? জানাম দোস্ত, এই জন্য 3 নম্বর গেল। 4 নম্বর আফসোস, দুনিয়াতে সে চিন্তা করবে কবরে যাওয়ার পরে, যদি আমি রসুলের আদর্শে আদর্শবান হতাম। যদি আমি কার আদর্শে? বলেন, শব্দটা তাকরার করেন, কার আদর্শে? যদি আমি রসুলের আদর্শে আদর্শবান হতাম। যদি আমি রসুলের পথ আমার যদি চলা হতো, রসুলের পথে যদি আমি চলতে পারতাম, রসুলকে যদি আমি আমার আদর্শ বানাতে পারতাম, কতই না ভালো হতো। কেন ভাই দোস্ত, আমরা রসুলকে আদর্শ বানাইতে গেলে সমস্যাটা কোথায়? রসুলকে আদর্শ বানাইতে গেলে নামাজ পড়তে হবে। আমি তো চুজ করলে, পছন্দ করলে সবচেয়ে সেরা জিনিসটাই পছন্দ করব, তাই না? বাজারে আপনি গেছেন, একটা পোশাক কিনবেন, কোনটা কিনবেন? যেটা বাজে না যেটা সুন্দর? যেটা আপনার পছন্দ হয়েছে ওইটাই তো কিনবেন। আমরা যদি গরিব হই, এখন বাজারে গিয়ে, মার্কেটে গিয়ে মানুষ ভালোটা তালাশ করে। দেখেন না, সবাই এখন দেশি মুরগি তালাশ করে, দেশি মুরগির ডিম তালাশ করে। কারণ সব জিনিসে সমস্যা। আমরা যেটা দিয়ে দাঁত মাজে ওইটাতে নাকি সমস্যা। টুথপেস্ট 32টার মধ্যে না 34টার মধ্যে 26টাই সমস্যা, মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তাহলে এখান থেকে আমরা কি পাইছি? বাদ দেন টুথপেস্ট, বাদ দেন সব কিছু। মেসোয়াক আছে না নাই? মেসোয়াকে কোনো মাইক্রোপ্লাস্টিক আছে? আরে জোরে বলেন, মেসোয়াকে মাইক্রোপ্লাস্টিক আছে? আর আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোন উম্মত যদি নিয়মিত মেসোয়াক করে, তার জন্য 1টা 2টা না, সে মারা যাওয়ার আগে, দুনিয়ায় থাকতেই সে মারা যাওয়ার আগে 3টা বড় বড় পুরস্কারের ঘোষণা পাবে। নবীজির জীবনের সর্বশেষ আমল কি ছিল? নামাজ, যাকাত, কোনো নসিহত করা, এগুলো ছিল না। আম্মা জান আয়েশা বলেন, রসুলের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা। আপনি ব্রাশ ব্যবহার করেন, এখন তো ব্রাশ ব্যবহার করতে ভয় লাগতেছে। এটা করলে নাকি ক্যান্সার হবে, মুখের ক্যান্সার, মাইক্রোপ্লাস্টিকের। কালকে এক ডাক্তার বলল যে আমরা মাথা কাইটা আঙ্গুল নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আর এটা তো স্বাভাবিক, টুথপেস্ট কেউ খায় না, কেউ গিলে না, কুলি করে ফেলা দেয়, তাই না? ব্রয়লার মুরগিতে মাইক্রোপ্লাস্টিক, ব্রয়লার মুরগির ডিমে মাইক্রোপ্লাস্টিক। সমস্যা, ক্যান্সারের উপাদান সরাসরি ট্যানারির বর্জ্য দিয়ে তাদের খাবার তৈরি করা হয়, ওইটা না বন্ধ করা দরকার। যেটা খায়া মানুষ বাঁচবে সেটার ভিতরেই ক্যান্সারের উপাদান, এটা তো স্বাভাবিক। টুথপেস্ট
আফসোস যে পৃথিবীর মতো এতটা গাফেল, এতটা অসতর্ক আমাদের দেশের মতো মানুষ আর কোথাও নাই। বিশেষ করে খাবারের ব্যাপারে চিন্তা করে আমার লাভ হোক, আরেক ভাই মরে যাক। কথা বলেন, আমি ভালো ভাই, আরেক ভাই জাহান্নামে চলে যাক। আরে না ভাই, ও জাহান্নামে যেতেছেন। কোন আবার একজন দিনদার ব্যবসায়ী একাধিকবার আমাকে জিজ্ঞেস করছে, হলুদ মরিচ আছে না, হলুদ মরিচ? হুজুর অনেক দিন হয় আমরা গোডাউনে বস্তার বস্তা হলুদ রাখি, কালো হয়ে যায় অথবা কি পড়ে ফাঙ্গাস হয়ে যায়, ছাত্র পড়ে যায় আর কি, ফাঙ্গাস পড়ে। এটা যখন বাঙাই তখন আর হলুদের কালার থাকে না, একটু 1-2 ফোঁটা মেডিসিন দিলে এতগুলা হলুদের মতো হয়ে যায়। এটা জায়েজ হবে কিনা? বললাম সম্পূর্ণ হারাম। এটা কি ক্ষতিকর? হ্যাঁ, এটা ক্ষতিকর। মানুষ খাইলে মানুষের কিডনি বিকল হবে, মানুষের হার্টের সমস্যা হবে, রক্তে কোলেস্ট্রল মাত্রা বাড়বে। এখন সে দিনদার বলে জিজ্ঞেস করছে, যারা দিনদার না, যারা এগুলি মাথায় আনে না, তারা জিজ্ঞেস করবে, এ দেদারসে দিয়ে দিবে। তাহলে আমাদের এই অবস্থা। এখন তো কোনো কিছু খাইতে গেলে ভয় লাগবে যে কি খাবো, অথচ খাবারের ব্যাপারে এটা এতটা আল্লাহর খাবার, আল্লাহর দেওয়া নিয়ামত না? বলেন খাবারটা কি? একটা খাবার প্রসেসিং হয়ে একটা পাতের দানা 320 জনের মেহনতে আমার সামনে ভাত হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। তাইলে ওইটাকে 2 নম্বরই করে। এখন চাউলের সমস্যা, চাউলে পলিশ করে চাউলের ফাইবার শেষ করে ওইটা খাইলে এখন আমাদের ডায়াবেটিস হয়, সুগার বাড়ে, আমাদের রক্ত হাই প্রেশার হয়ে যায়। এর আগে আমাদের মুরব্বীরা যারা ছিলেন এই পলিশ করা চাউল খাইছেন, ও নিজেরা ধান খেতে দান করছেন, ওটাকে সুন্দর করে চাল বানায় তারপরে খাইছেন। এখন চাউল মানে জিনিস যত চকচকে তত সমস্যা। হ্যাঁ, তো সেদিন সে আফসোস করবে আমরা যেটাই আছি, 4 নম্বরে আছি। কয় নম্বর? যদি আমি যেটা বলতেছিলাম, আপনি সেরাটা চুজ করবেন না বাজেটা? তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সেরা না আখলাকে, না কথায়, না চরিত্রে, না উঠা বসায়, না নামাজে, না কোন সাইড আছে, অল সাইড এমন কোনো পৃথিবীর ব্যক্তি দেখান যে ওনার ধারে কাছে যাবে। তাইলে আমি যদি কাউকে আদর্শ বানাতে চাই, পছন্দ করতে চাই, যদি সেরাটাই করি, তাহলে প্রথম নম্বরে থাকা দরকার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি মডেল বানাই কারে? যেটা অর্ধেক পোশাক পরে ঘুরি। কথা বলেন, কাকে মডেল বানাই? যারা চুলের ঠিক নাই, চুল ঠিক নাই, কারে পোশাক বানাই? যার চেহারাতে কোনো জৌলস নাই, নূর নাই, কাকে পোশাক বানাই? হ্যাঁ, কথা সবগুলো বলাও যায় না, বিশ্রী বিশ্রী শব্দ। যে আমরা কাকে মানতেছি? কেউ একজন সেলিব্রিটি হইলেই তাকে অনুসরণ করতে হবে কেন? দেখবো সে আসলে ভালো মানুষ কিনা, প্রথম কাতারে আছে কিনা। এটা হলো আফসোস। এই আফসোসটা দুনিয়াতে করবে, আখেরাতেও বলেন কোথায় করবে? কথা আমার না, আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা সূরা ফুরকান আয়াত নম্বর 27 আল্লাহ তাআলা বলতেছে, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ, সেদিন যারা অপরাধী হবে তারা আফসোস করে নিজের হাত কামড়াতে থাকবে। ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই, আল্লাহ বলেন 2 হাত কামড়াবে, 1 হাত না 2 হাত, দোনো হাত কামড়াবে, আফসোস করে করে কি করলাম, কি করলাম, আমি আমার সুন্দর জীবনটাকে উল্টা পাল্টা শেষ করে দিলাম। ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই, রব্বুল আলামিন বলেন 2টা হাত কামড়াবে আর বলবে দুনিয়াতে আমি যাকে অনুসরণ করেছিলাম সে আজকে আমাকে অস্বীকার করে, সে আজকে আমাকে চেনে না, পরিচয় দেয় না। কিন্তু বিশ্বাস করেন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মালায়েকা সরকারে দো আলম বলবেন, উম্মত তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমাকে না দেখলেও কিয়ামতের ময়দানে তোমার জায়গা আমার খুব নিকটে হবে। সবাই ভুলে যাবে, আমি উম্মত বলবো না। সবাই ভুলে যাবে, তোমার বিবি, তোমার সন্তান, তোমার মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ভুলে যাবে। সবাই বলবে চিনি না, আমি বলবো চিনি। সবাই বলবে লা আরিফুক,
সবাই বলবে লা আরিফুক। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে আমি ফেরেশতাদেরকে বলবো দাঁড়াও, আমার উম্মতটাকে একটু আমি দেখি আমলনামাটা কেমন। আমি টান দিয়া ফেরেশতাদের হাত থেকে রাখবো। সাইয়্যিদুল মুরসালিন বলেন রেখে আমি কি করব? আবার মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। আমলনামাটাকে মিজানের পাল্লায় আবার ওজন দেওয়ার পরে ফেরেশতারা বলবে পয়গম্বর আপনার উম্মত ঠিকই বটে, কিন্তু বদ আমলের পাল্লাটা ভারী, বদ আমলের পাল্লাটা ভারী। রাসূল বলেন আমার সামনে আবার ওজন দাও। আবার আমি দেখব দুস্থ মা বলবে না, বাবা বলবে না, দুস্থ বলবে না, আপনজন বলবে না যে আমি দেখব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি দেখব আমার উম্মতের নেক আমলটা ভারী না বদ আমলটা ভারী। বিশ্বনবীর কথায় আবার ওজন দেওয়া হবে। আবার ওজন দেওয়ার পরে দেখা যাবে নেক আমলের পাল্লাটা হালকা, বদ আমলের পাল্লাটা ভারী। সরকারে দো আলম এক টুকরা কাগজের মতো কেমন জানি একটা টুকরা নেক আমলের পাল্লাই দিয়ে দিবেন। নেক আমলের পাল্লাটা সাথে সাথে ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এবার তো আপনার উম্মতের নেক আমলের পাল্লা ভারী, হাতের হ্যান্ডকাপ ছেড়ে দাও, আমার উম্মতকে আলাদা করে দাও। উম্মত সেদিন চিৎকার করে বলবে ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর কেউ কোনোদিন আজকে কেউ আমাকে সামান্য সময় দিবে দূরের কথা, পরিচয় দেয় নাই, না বংশের, না ব্যক্তিত্বের, না পরিবারের, না রক্তের কোনো পরিচয় দেয় নাই। আপনি আজকে আমার বিপদে বাঁচালেন। সরকার দো আলম বলেন একদিন তুমি মনের অজান্তে আনমনে আমার উপরে মুহাব্বতের আওয়াজে কয়েকবার দুরূদ পড়েছিলে, জমা ছিল, সেটা দিয়ে দিলাম আল্লাহ, সেটার উসিলায় তোমাকে জান্নাতি বানিয়ে দিলেন। এই জন্য সবাই ভুলে যাবে, বলবে না কে? বিশ্বনবী রাসূল বলেন আমি বলবো না, বলবে না হলেন আল্লাহ। সেদিন আফসোস করে বলবে ইয়াদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি যদি রসুলের পথ অবলম্বন করতাম কতই না ভালো হতো। আমি যদি রসুলকে বন্ধু বানাতাম, রসুলকে যদি আমি মডেল বানাতাম, রসুলকে যদি আমি রসুলের ফলোয়ার হতাম, ফ্যান ফলোয়ার হতাম, কতই না ভালো হতো। কয় নম্বর গেল? 5 নম্বর। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন ইয়া ওয়াইলাতা, দুইবার বলছেন এখানে আয়াতের শুরুতে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয়াত নম্বর 28 সূরা নম্বর সূরা ফুরকান। আল্লাহ তাআলা বলেন ইয়াকুলু, প্রথমে আল্লাহ তাআলা বলেন ইয়া ওয়াইলাতা আফসোস, আফসোস। দুইবার আল্লাহ তাআলা বলেন লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুককে যদি বন্ধু না বানাতাম আমি দুনিয়াতে খারাপ হতাম না। দুনিয়াতে বন্ধুকে বেশি খারাপ বানায়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা যদি দুষ্ট হয় তাহলে ভালো বন্ধুটাকে খারাপ বানায় কি বানায় না? বানায়। কারণ মানুষ সবচেয়ে নিজের মনের কথা বেশি বন্ধুর কাছে বলে, যেটা মা বাবার কাছে বলা যায় না, ভাই বোনের কাছে শেয়ার করা যায় না, বন্ধুর কাছে বলে। রাসূল বলেন বন্ধু এমন লোককে বানাও যাকে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়। যাকে দেখলে কার কথা মনে হয়? আল্লাহ তাআলার কথা মনে হয়। এই জন্য 5 নাম্বার আফসোস সে করবে কিয়ামতের ময়দানে, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম কতই না ভালো হতো। বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আফসোস করবে। এই জন্য মহতারাম দোস্ত, কয়টা শুনলাম আজকে? আমরা সবক দিই। 1 নম্বর সবক কি ছিল? যদি আমি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। যদি আমি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। 2 নম্বর, যদি আমি এই জগতের জন্য সঞ্চয় রেখে আসতাম কতই না। প্রথমটা প্রমাণ সূরা নাবা আয়াত নম্বর 40। 2 নম্বর, সঞ্চয় যদি রেখে আসতাম কতই না ভালো হতো, সূরা ফজর আয়াত নম্বর 24, আয়াত নম্বর 24। 3 নম্বর আফসোস করবে যদি আমাকে আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো, সূরাতুল হাক্কা আয়াত নম্বর 25। 4 নম্বর আফসোস করবে সূরা ফুরকান আয়াত নম্বর 27। আফসোস করে বলবে যদি আমি রসুলের পথ অবলম্বন করতাম কতই না ভালো হতো। 5 নম্বর আফসোস করবে সূরা ফুরকান আয়াত নম্বর 28। আফসোস করে বলবে অমুককে যদি আমি বন্ধু না বানাতাম কতই না ভালো হতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার আফসোসই না, আসল আফসোস কোন আফসোস?
যেদিনে আমি একা উঠবো, একা কীভাবে উঠবো? একা। এখন তো কোথাও গেলে পরিবার নিয়ে যাই না, আমরা বন্ধুবান্ধব নিয়ে যাই, পরিবার নিয়ে যাই, কাউকে না কাউকে সাথে নিই, কিন্তু ওই জগতে সাথে নেওয়ার মতো কেউ আসবেও না, নাই তো নাই, কেউ আসবেও। যদি বলা হয় কাউকে যে তোমার বাবার সাথে তুমি কবরে শোক, কেউ শুবেই? এটা সম্ভব না, এটা অসম্ভব। কারণ মারা গেলে আমরা মানুষকে দাফন করি, মানুষ দুনিয়াতে আসেও একা, যায়ও যাবেও একা। তো মোহতারাম দোস্ত আহবাব, ওই জগতের আফসোসটা যাতে আমাদের আফসোস না হয়, ক্ষতির কারণ না হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালের এই 5টা আফসোস থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। পরকালের জন্য সঞ্চয় রেখে যাওয়ার তৌফিক দান করেন।